হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি HTML এর ইনডেন্ট এবং কমেন্ট নিয়ে আলোচনা করব এবং কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি HTML এর ইনডেন্ট নিয়ে আলোচনা করি। আসলে ইনডেন্ট কি আপনি স্ক্রিনে ফলো করুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি স্পেসটা দিলাম, স্পেস দেওয়ার পরে আমি যখন একটি ট্যাগ লিখবো, যেমন পি ট্যাগ লেখার পরে এই যে দেখুন এখানে, এই যে আমি এখানে যে পি ট্যাগ নিলাম, এই যে বডি, এই যে বডিটা না, এই যে এখানে মাঝখানে যে স্পেস, দেখুন এই যে মাঝখানে যে স্পেস, বডি শুরু দেখেন কোথায়, বডি কিন্তু এখানে শুরু, এই যে এখানে শুরু, আর বডি শেষ এখানে। আর আমি যখন এই বডির ভিতরে পি ট্যাগ লিখছি, তখন দেখেন কোথা থেকে শুরু হয়েছে, এই যে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এইটাই হলো ইন্ডেন্ট। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোডিং করবেন, আপনি যখন একজন প্রফেশনাল কোডিং করবেন, তখন কিন্তু আপনার এই ইন্ডেন্টটা অবশ্যই জরুরি। ইন্ডেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখুন, পি ট্যাগ দিয়ে আমি আরো একটি নিই। এই দেখুন, এখানে আমি পি ট্যাগ, আরো একটি পি ট্যাগ নিলাম। তো আমি যখন বডি থেকে পি ট্যাগ লিখবো, তখন এই যে বডির সাইড হচ্ছে পি ট্যাগ, বডির যে সাইড সেটি হলো পি ট্যাগ, আর পি ট্যাগের প্যারেন্ট হলো বডি, আর এই বডির প্যারেন্ট হলো HTML। তো এই যে পি এর যে প্যারেন্ট সেটা হলো বডি। যখন আপনি এই বডির থেকে, যখন প্যারেন্ট থেকে আপনি চাইল্ডে যাবেন, তখন আপনার স্পেস হবে, এই যে স্পেস দেখছেন, এই স্পেস হবে, এটা অটোমেটিকলি। তো আপনি যদি এই ইন্ডেন্ট না করেন তাহলে সমস্যা হবে কি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মনে করুন এটা আমি কপি করে নিলাম, কপি। এখন আমি নিচে নিচে আমি এই কোডগুলো বসিয়ে দিলাম। বসায় দেওয়ার পরে এইগুলো আমি স্পেসগুলো সব কেটে দিচ্ছি। ই ট্যাগ, এইবার দেখুন এই যে উপরে যে কোডটা করা, দেখুন এখানে দেখতে কেমন লাগছে। আর এটি দেখুন, যখন আপনি একটা দুইটা কোডিং করবেন, তখন আপনার এটা সামান্য বিষয় মনে হবে। যখন আপনি হাজার হাজার কোডিং করবেন, যখন আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন, তখন যদি আপনি এইভাবে কোড করেন, ইনডেন্ট যদি না হয়, তাহলে আপনার দেখতে কিন্তু এমন হবে। তখন কিন্তু আপনি এটা জগা খিচুড়ি পাকাই যাবে আপনার কোডের ভিতরে, যে আপনি আপনি নিজেও বুঝতে পারবেন না আসলে আপনি কোড কোথায় কোড শুরু করেছেন এবং কোথায় শেষ করেছেন। তো এখানে কিন্তু ইনডেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে? তো এইটাই হলো ইনডেন্টের পার্থক্য। এই যে আপনারা অবশ্যই এটা অটোমেটিক্যালি আপনি যখন কোড করবেন, তখন অটোমেটিক্যালি ইনডেন্ট আছে। তো আপনি যদি প্রফেশনাল ডেভেলপমেন্ট হতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার এইটা ফলো করতে হবে, ইনডেন্টটা অবশ্যই ফলো করতে হবে। তো এই যে ইনডেন্টটা আসলে বুঝতে পারছেন মনে হয়। তো বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে ইনডেন্ট, এইটা ইনডেন্ট। এখন আহ আর একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো কমেন্ট। কমেন্ট কি? আপনি যখন হাজার হাজার কমেন্ট করবেন, কোডিং করবেন, তখন কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে যে আপনি কোথায় কোন জিনিসটা ইউজ করছেন। ঠিক আছে? তো আমি এখানে একটি বিষয় নিয়ে কথা বলি। মনে করুন আমি এখানে একটি ট্যাগ নিলাম, এবার এখানে পি ট্যাগ নিলাম। তো আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন একটা বিষয়, যে এই আমি যখন এই ডিপ নিছি, একটি ডিপ নিছি, ডিপ নেওয়ার পরে ডিবির ভিতরে যখন আমি পি ট্যাগ নিছি, দেখেন
এখানে কিন্তু স্পেসে আমি এটা আগেই যেটা বললাম, এই দেখুন এটা এই স্পেসে, এই স্পেসটা আসার কারণ কি, আর এই ডিপ স্পেসটা আসার কারণ কি? কারণ হলো এই ডিপটা হলো চাইল্ড, বডির চাইল্ড হলো ডিপ, এবং ডিপের চাইল্ড হলো পি ট্যাগ। এই কারণে আপনি যখন প্যারেন্ট থেকে চাইল্ড আসবে তখন একটা স্পেস আসবে, এবং ডিপ হলো পি ট্যাগের প্যারেন্টস, এই কারণে এই যে পি ট্যাগটা স্পেস নিছে। যাই হোক, আপনারা অবশ্যই ইন্ডেনটা বুঝতে পারছেন। এখন কমেন্ট নিয়ে আলোচনা করি। আর মনে করেন আমি এখানে একটি প্যারাগ্রাফ লিখলাম। এখন এখানে দেখুন, এই যে আমি এখানে যে লিখলাম, আর এখানেও পি ট্যাগ, এখানেও পি ট্যাগ, এখানেও পি ট্যাগ। তো আপনি যখন কোডিং করবেন তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে আমি কোথায় কোন জিনিসটা শুরু করছি এবং কোথায় শেষ করছি। তো এখানে আমাদের কমেন্ট জিনিসটা কাজে আসে। মনে করেন এটা আমি যে কোনো একটা বিষয় নিয়ে আমি প্যারাগ্রাফটা লিখলাম, নিচে আরো একটু আর একটা প্যারাগ্রাফ লিখলাম অন্য বিষয়ে, এবং নিচে আর একটা বিষয় নিয়ে আমি প্যারাগ্রাফ লিখলাম। এখন আপনি তিনটায় পি ট্যাগ, তখন আপনার কি হবে, বুঝতে অসুবিধা হয়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে, কমেন্ট করতে হবে। কমেন্ট কিভাবে করতে হয়, প্রথমে এই যে লেস দেন দেবেন, আমি যেভাবে লিখছি আপনি সেভাবে লিখবেন। এই যে দেওয়ার পরে মনে করেন আমি এইটা আহ, যে কোনো বিষয়ের উপর লিখছি, তো এটা লিখলাম, তার আগে পি ট্যাগ লিখে দিলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এইটা, এটা হলো এইটা হলো কমেন্ট। এই যে এখন আপনি আপনি যখন এইটা কোডিংটা পুনরায় দেখবেন, তখন কিন্তু আপনি কমেন্ট যখন দেখবেন তখন আপনি পুরোটাই বুঝতে পারবেন এইটা পি ট্যাগ কোন 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 বিষয়ে লেখা হয় সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে চান, অবশ্যই কিন্তু আপনার কমেন্টটা মাস্ট ব্যবহার করতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। তো মনে করুন আমি এখানে আর একটি কমেন্ট লিখলাম, তো এখানে আমি দিলাম পি ট্যাগ টু, পি ট্যাগ টু। তো আপনি যখন কোডিং দেখবেন পুনরায়, তখন আপনি যদি এই পি ট্যাগ দেখেন, এটা আপনি বুঝতে পারেন এটা পি ট্যাগ আর এটা হলো পি ট্যাগ টু। পরবর্তীতে আপনি যখন আরো নিচে যাবেন, এখানে যদি আপনি একটা কমেন্ট নেন, তাহলে দেখুন এখানে দিলাম পি ট্যাগ থ্রি। তো বুঝতে পারছেন আশা করি আসলে কমেন্ট গুলো কি কি কারণে ব্যবহার করা হয়। এই যে এখানে যে আমি এই যে কমেন্ট করলাম, এখানে একটা, এখানে একটা, আর এই যে এখানে একটা। তো আপনি যখন কোডিং গুলো দেখবেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন আমি কোথায় কি লিখছি, কোন বিষয়ের উপর লিখছি। তো এই কারণে অবশ্যই কমেন্ট ব্যবহার করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি প্রফেশনাল কোডিং শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই কমেন্ট গুলো ব্যবহার করতে হবে, অবশ্যই ব্যবহার করবেন। তো এবার আসি আর একটি বিষয় নিয়ে, সেটা হলো বিআর ট্যাগ। বিআর ট্যাগ কি? তো বিআর ট্যাগ কিভাবে ইউজ করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এইটা মনে করেন যে এটা এইভাবেই থাক। আমি যদি এখন এটা সেভ করে দেখি কি অবস্থানে আসে, ইনপুট কি আসে। তো এটা হলো আমাদের ইনপুট, এই যে এটা হলো ইনপুট। তো এবার আসি মূল কাহিনী, সেটা হলো পিআর ট্যাগ কি। মনে করুন এই লেখাটা আমি এখানে শেষ করে দেব। এই যে এখানে কিন্তু দেখেন, এই যে আমি এখান থেকে ব্রেক দিব। ব্রেক কিভাবে দিব?
ব্রেকটাই হলো গিয়ার ট্যাগ। এই যে আমি এখান থেকে মনে করেন একটি ব্রেক দিলাম, এখান থেকে আর একটা ব্রেক দিলাম, এখানেও ব্রেক দিলাম, তো এই ব্রেকটা হলো কি বিয়ার ট্যাগ। তো চলুন দেখে নিই। এখানে আমি একটি বিয়ার ট্যাগ দিলাম, এই যে বিয়ার ট্যাগ দেওয়ার পরে দেখুন কি আসে। এই দেখুন এখানে কিন্তু ব্রেক হয়ে গেছে এখানে। তো আপনি বিয়ার ট্যাগ যখন আপনি কোড করবেন তখন এই যে পি ট্যাগ কিংবা অন্যান্য আপনি যখন অ্যাট্রিবিউট নেবেন কিংবা ট্যাগ নিবেন অন্যান্য, তখন আপনার এই বি ট্যাগ প্রয়োজন হতে পারে। তো বি ট্যাগ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে মনে করেন আমি আরেকটি ব্রেক দেবো, সে কারণে আমি বি আর ট্যাগ নেব। বি আর ট্যাগ নিলাম, এখন দেখুন ইনপুট কি আসে। এখানে আর একটা বি আর ট্যাগ নিই, তাহলে বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। এই দেখুন, এই যে এখানে কিন্তু আমি একটা বিআর ট্যাগ নিছি, এখানে একটা, এই যে এই লাইনে একটা বিআর ট্যাগ ইউজ করছি, আর এই লাইনে একটা বিআর ট্যাগ ইউজ করছি, আর এই লাইনে একটা বিআর ট্যাগ ইউজ করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিআর ট্যাগ কি। তো আপনারা কিন্তু এই বিআর ট্যাগ ব্যবহার করতে পারেন এইভাবে, স্পেস, যে আপনি ব্রেকটা দেওয়ার জন্য আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন। তো আর একটি বিষয় আছে, সেটিও আজকে আমি আলোচনা করে দিই। সেটা হলো, এটা হলো পি ট্যাগ। আর আমি যদি এখানে মনে করেন আমি এখানে বিআর ট্যাগ ইউজ করব না, আমি যখন লিখবো তখন আমি ব্রেক দিয়ে দেব। তো এইটা পি ট্যাগে কখনো কিন্তু ব্রেক হয় না। আপনি দেখুন এখানে আমি এখানে ব্রেক দিলাম, দেওয়ার পরে এখানে একটি ব্রেক দিলাম, এখানেও আরেকটি ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পরে দেখুন ইনপুট কি আসে। এই দেখুন এখানে কিন্তু কোনো ব্রেক আসেনি, দেখেন, ভালো করে দেখেন, এখানে কিন্তু কোনো ব্রেক আসেনি। কারণ কি, পি ট্যাগ আপনি যখন পি ট্যাগ ইউজ করবেন তখন এটা ব্রেক নেয় না। তখন আপনাকে কি করতে হবে, প্রি ট্যাগ, প্রি ট্যাগ। এবার দেখুন কি আসে। এই দেখুন, এই যে, দেখছেন, আপনি যখন লিখবেন এটা প্রি ট্যাগ, এটা আপনি যেভাবে লিখবেন আপনার লেখাগুলো সেইভাবে আসবে। আপনি যেভাবে লিখবেন সেইভাবে আপনার লেখাগুলো আসবে। আপনি যেখান থেকে ব্রেক দিবেন সেখান থেকেই ব্রেক শুরু হবে। তো এই হলো আপনার প্রি ট্যাগ এবং পি ট্যাগের মধ্যে পার্থক্য। আপনি যেখান থেকে ব্রেক দিবেন সেখান থেকেই। আমি দেখুন এখানে স্পেস দিছি, এখন স্পেস গুলো যদি আমি কেটে দিই, এখানে কিন্তু একটা প্রভাব পড়বে। কিন্তু পি ট্যাগের বেলায় আপনি স্পেস দেন আর না দেন সেটা বিষয় না, এটা আপনার পুরোটাই নিয়ে নেবে। এই দেখুন, এই হচ্ছে প্রি ট্যাগের কাহিনী। তো পি ট্যাগ এবং পি ট্যাগের ভিতরে পার্থক্য আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে আপনার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এ ট্যাগ নিয়ে আলোচনা করব, ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। তারপরে আপনার এখানে কিভাবে কোটেশন চিহ্ন দিতে হবে, তারপরে এখানে আপনি কিভাবে কালার করতে পারবেন, কিভাবে লেখা বড় বড় করতে পারবেন, তারপরে আপনি কিভাবে ইটালিক লিখতে পারবেন। তো আমি পরবর্তী ক্লাসে এইসব বিষয় নিয়ে একটু সিম্পল ভাবে আলোচনা করব। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আমি আপনাদের পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব।